আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংক তথা সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা সুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা হয়তো এতক্ষণে সবাই জানেন, গত বৃহস্পতিবারে সম্মিলিত ইসলামী ব্যাংক তথা 5 ব্যাংকের গ্রাহকরা একটি আন্দোলন করেছে। সেখান থেকে কিছু তথ্য উঠে এসেছে। সেই তথ্যের ভিত্তিতে ব্যাংক কর্তৃপক্ষ কিছু আশ্বাস দিয়েছে। যদি এই আশ্বাস পুরোপুরি পালন করা হয় তাহলে 5 ব্যাংকের সকল গ্রাহক তাদের আমানতের টাকা সুসমত ফেরত পেতে যাচ্ছে। আমানতের টাকা ফেরত পাওয়া বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সুখবর পেয়েছি। সেটা হচ্ছে পর্যায়ক্রমে আমানতকারীদের আমানতের পুরো টাকা ফেরত দেওয়ার একটি বিষয় উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ বা সেখান থেকে বড় মাপের একজন কর্মকর্তা। সেটা আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। যাই হোক, আপনাদের জন্য এখনকার নিউজটি বড়ই সুখবর হতে চলেছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে আপনাদের অর্থাৎ এই 5 ব্যাংকের আমানতকারীদের আমানত টাকা পর্যায়ক্রমে সবাই পুরো টাকা ফেরত পাচ্ছেন বা পাবে। ঈদের আগেও কিছু টাকা আমানতকারীদের ফেরত দেওয়ার প্ল্যান আছে বলেও আমরা জানতে পেরেছি। কিন্তু বাংলাদেশ প্রতিদিনে একটি নিউজ প্রকাশিত হয়েছে, সেখানে আস্থা বনাম প্রশাসনিক সংস্কার, সম্মিলিত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ কোন পথে। ঠিক এরই ধারাবাহিকতায় এই নিউজে বাংলাদেশের বর্তমানে কার্যরত ব্যাংকের সংখ্যা 60টিরও বেশি, যা প্রায় সমমানের অর্থনীতির অনেক দেশের তুলনায় বেশি। অতিরিক্ত সংখ্যক ব্যাংক থাকলে প্রতিযোগিতা বাড়লেও তদারকির জটিলতা হয়ে পড়ে, ঝুঁকিপূর্ণ ঋণ বিতরণ ও দুর্বল ব্যবস্থাপনার সম্ভাবনাও বাড়ে। ফলে ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদী স্থিতিশীল করতে সংখ্যাগত পুনর্গঠন এখন আলোচনার কেন্দ্র রয়েছে। আমরা বিগত যে গভর্নর ছিল তার বরাতে একটি নিউজ পেয়েছিলাম, এখন সে নেই। এই কার্যকারিতা বা এই আলোচনা এখনও যে চলছে এই বিষয়টি নিয়ে সংস্কার কত দূর আগাবে সেই বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করব। মূলত বিষয়টি হচ্ছে বাংলাদেশে 15টার বেশি ব্যাংক দরকার নেই, ঠিক এরকম একটি নিউজ আমরা পেয়েছিলাম। এখন দেখার বিষয়, সেই গভর্নর এখন নেই। সেই সংস্কার যদি ধারাবাহিকভাবে হয় তাহলে ম্যাক্সিমাম ব্যাংকগুলো একীভূত করে 15টির বেশি ব্যাংক বা 20টি ব্যাংক বাংলাদেশে রাখবে, নাকি যেভাবে চলছে এভাবেই চলবে। এই বিষয়গুলো নিয়ে আমরা নিউজ কালেক্ট করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব পরবর্তীতে। এখানে সবচেয়ে বড় সুখবরের বিষয় যেটি ছিল সেটি হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের আমানতের টাকা পর্যায়ক্রমে সমস্ত টাকা সবাইকে ফেরত দেওয়া হবে। এই সুখবরটি জানানোর জন্য এতক্ষণ ধরে আমি আপনাদের মাঝে এই নিউজটি তুলে ধরলাম। যদি নিউজটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিশেষ করে পরবর্তী নিউজ পেতে একটি ভালো চ্যানেল হিসেবে আমাদের দাবি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে আমি এখান থেকে বিদায় নিই। পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলে সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।